মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ফার্স্ট সকালবেলায় গরম গরম চায়ে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো এদিকে সকালবেলায় উঠে পড়েছি ঘুম থেকে। ওঠার পর সমস্ত কাজ সারা হয়ে গেছে এবং গরম গরম চায়ে চুমুক দিয়ে দিলাম, সাথে একটা বিস্কুট খেয়ে নিলাম। কেননা আজ বাড়িতে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন আর খুবই একটা ঝুঁকি সম্পন্ন দিন। কেন বলছি বলুন তো? আজ প্রত্যেকটা বাঙালির বাড়িতেই বা বিশেষ করে যাদের আবার একটু চাষাবাদ বা কৃষি কাজের দিক আছে তাদের ঘরে তো খুব ইম্পর্টেন্ট একটা দিন। আজকে হচ্ছে বার লক্ষ্মী পুজো, সংক্রান্তির পরের দিন মানে পয়লা মাঘ এই পুজোটা হয়, মা লক্ষ্মীর আরাধনা করা হয়। তো সকাল থেকে একদম তোড়জোড় লেগে গেছে। আমি সকালবেলায় পরিয়ে দিয়েছি, পরিয়ে দেওয়া হয়ে যাবার পর কাল আবার সংক্রান্তিতে মায়ের ভোগ হয়েছিল আমাদের এখানে মায়ের মন্দিরে। সকালবেলায় মায়ের ভোগ আনা হয়েছিল, ভোগ বলতে ক্ষীর ভোগ এইটা। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে আর একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম। আর দুদিন পরে আপনাদের দাদা ভাই আসবে, যদি ভালো থাকে ও খেতে পারবে। ঠাকুরের প্রসাদ তো সবসময় এই জিনিসের স্বাদ মেলে না। তো এইদিকে সকালবেলা আমার আনাজ কাটাও হয়ে গেছে। আজ টুকটাক রান্নাবান্না হবে। তো সয়াবিন দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটু রসা, বেগুন ভাজা আর মাছ ভাজা। সেই জন্য আমি রান্নাটা সকাল সকাল গ্যাসে চাপিয়ে দিলাম। আজ আর উনান জ্বালবো না, কেননা একদমই সময় হাতে নেই। তো এইদিকে ঝোলটা আমার হয়ে গেছে আর বেগুন ভাজাও হয়ে গেছে। হয়ে যাবার পর রান্না টান্না কমপ্লিট হয়ে যাবার পর একবারে ভাত খেয়ে নিচ্ছি, কেননা স্নান টান করে এবার ঠাকুর পুজোর জোগাড় করতে হবে। আর টুকটুক করে আজকে রান্না করতে করতে অনেকগুলোই হয়ে গেছে। ওইদিকে আলু ভাতে, বেগুন ভাজা, সয়াবিন আলুর তরকারি, চচ্চড়ি, মাছ ভাজা হয়েছিল মেখেছি, আবার মুড়ি খাবার চপ ছিল। মুড়ি আজকে খাওয়া হয়নি তাড়াহুড়োতে, সেই চপটাও বেশ ভালো করে মেখে নিয়েছি। টুকটুক করে অনেকগুলোই তরকারি হয়ে গেছে। আর এইদিকে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে একটা সুন্দর দেখে শাড়ি পরে নিয়েছি, কেননা মা লক্ষ্মীর পুজো আর ঘরের বৌমা যদি একটু ঠিকঠাক মতো না থাকে দেখতে কি ভালো লাগে বলুন। সেই জন্য একটা সুন্দর দেখে আলমারি থেকে শাড়ি পেরে নিয়েছিলাম, দিয়ে পরে নিয়েছি। আর এইদিকে তারপরে মায়ের সাথে পুজোর জোগাড়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। ফলগুলো ফার্স্টে ধুয়ে নিলাম, ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে বাললক্ষ্মী পুজো মানেই তো জানেন গোটা আঙিনা বাইর ঘর জুড়ে আলপনা। তো আলপনা দিতে আমি বসে গেলাম। এইদিকে যেই চৌকিটায় মা লক্ষ্মী বসবেন সেই চৌকিটায় আগে আলপনা দিয়ে দিলাম। তারপরে বাইরে যেখানে মা লক্ষ্মীকে পেতে পুজো করা হবে, তো সেই জায়গাটায় গোটাটা জুড়ে মা লক্ষ্মীর পা, তারপরে হচ্ছে মোড়া, আর আজকের দিনে নাকি মা লক্ষ্মীর বাহন বা কৃষিকাজের যেই সব জিনিসপত্র লাগে সেইগুলো আঁকতে হয়। কেননা এটা তো এই লক্ষ্মী পুজোটা আসলে কৃষিকাজের ক্ষেত্রে মানে মা লক্ষ্মীকে নিয়েই তো, যেমন চালুনি, কুলো, নাঙল, মই, ষাঁড়, শেয়াল, তারপরে হচ্ছে পেঁচা, লক্ষ্মী ঠাকুরের বাহন, আরও নানা জিনিসপত্র আঁকতে হয়। আর ওইদিকে হচ্ছে আমার আঁকা দেখে এত আমার হাসি পাচ্ছিল, শেয়ালটা আমি এত সুন্দর এঁকেছি সে তো আর বলার নেই। তো ওইদিকে ঠামু বসেছিল, তো সবাই হাসছিল। আর ওইদিকে মা ফল কেটে নিয়েছিল। এইদিকে আমার আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর একটা দুটো করে লক্ষ্মীর পা এঁকে একদম ঘরের ঠাকুর যেখানে থাকে সেইখানে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে তারপরে চলে আসলাম মেজো কাকিমণিদের ঘর, কেননা মেজো কাকিমণিও বলে রেখেছিল আমার আলপনাটাও দিয়ে আসতে হবে। তারপরে মেজো কাকিমণিদের আলপনা এঁকে দিয়ে চলে আসলাম। আসার পর মা এদিকে আমাদের যে চাষের ধানগুলো ঢেলে নিল, যেখানে মোড়াইটা আমি এঁকেছিলাম। বলে নাকি এই মোড়াইয়ে করেই মা লক্ষ্মীকে এনেছিলেন, তো সেই জন্য মোড়াইয়ের উপরেই মা লক্ষ্মীকে বসাতে হয়, সেই জন্য মোড়াই এঁকেছিলাম। তারপরে আমাদের যে সারা বছর মা লক্ষ্মীর হাঁড়িতে লক্ষ্মী ঠাকুরগুলো থাকে, সেই লক্ষ্মী ঠাকুরগুলো মা এক এক করে সাজিয়ে রেখে দিল। আর যা যা থাকে কড়ি, শঙ্খ, লক্ষ্মীর বাহন, সব যা যা থাকে সব এক সুন্দর করে সাজিয়ে রেখে দিল। আর আলপনাগুলো যেহেতু গাঢ় গাঢ় দিয়েছিলাম, দেখুন কি সুন্দর সাদা হয়ে ফুটেছে। আর মা তো রোজ বাইরে লাতা দেয়, সেই জন্য বাইরে তো একদম মসৃণ, ওই জন্য আরও আলপনাগুলো ভালোভাবে ফুটেছে। আর এই লক্ষ্মী পুজোতেই না আমাদের পাড়াতে অনেক লক্ষ্মী পুজো হয়। বলেছিলাম না কোজাগরি লক্ষ্মী পুজোতে আমাদের পাড়াতে লক্ষ্মী পুজো হয় না, তখন মায়ের পুজো হয় শীতলা মায়ের, সেই জন্য এখন পুজো হয়। ওই দেখুন
রাস্তা দিয়ে কত লক্ষ্মী ঠাকুর যাচ্ছে। আমাদের ঘরের সামনেই তো 4টে লক্ষ্মী ঠাকুর হয়েছে, ঘরের সামনে 2টো, ঘরের পেছনে 2টো। এইদিকে তারপরে আমি আর মা লক্ষ্মী ঠাকুরকে পেরে নিয়ে চলে আসলাম লক্ষ্মীর আঁটিকে, আর ভোগও কাটা হয়ে গেছে, ফল টল। এইদিকে হচ্ছে আপনাদের দাদা ভাই যেটা হচ্ছে ধানতেরাসের সময় রূপোর কয়েনটা কিনেছিল, সেইটা আমি আলমারি থেকে বের করে নিয়ে চলে আসলাম আর মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দিলাম। এটাও তো একটা মা লক্ষ্মী, সেই জন্য রেখে দিলাম। আর তখনই ভেবেছিলাম যে বারলক্ষ্মী পুজো হলে সেই সময়ে এই কয়েনটাকে দেব আর পুজোও হবে। তা করতে করতে ব্রাহ্মণ মশাইও চলে আসলেন, এসে আমাদের পুজো শুরু হয়ে গেল। আমাদের এইদিকে একটু সকাল সকালেই পুজো হয়ে যায় বারলক্ষ্মী পুজোটা, কেননা ব্রাহ্মণ মশাইয়ের অনেক পুজো থাকে। আর আমাদের এখানে শুধুমাত্র 3টে ঘর, তারপরে একটু দূরে গিয়ে আরও ওনাদের শিষ্য, সেই জন্য আমাদের দিকটা আগে তাড়াতাড়ি করে দেয়, তারপরে ওই দিকটা ঢুকে, নইলে ওই দিকটা ঢুকে গেলে না অনেকগুলো ঘর তো আমাদের এই দিকটায় আসতে অনেক দেরি হয়ে যাবে। এই বারলক্ষ্মী পুজোটা হচ্ছে, আর আমার না সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা বলা ভুল, বিয়ের আগের স্মৃতি, মানে বিয়ের আগের বছরও পর্যন্ত এই বারলক্ষ্মী পুজো হলে না, বারলক্ষ্মী পুজো সবারই ঘরে ঘরে হয়, আর সবারই বাইরে আর নইলে ছাদে। তো আমরা কি করতাম, যত কাকু জেঠিমা আছে সবারই ঘরে পুজো হলেই ব্রাহ্মণের পেছনে পেছনে ছুটতাম, যাদের বাড়িতে পুজো হবে তাদের বাড়িতে বাটিতে ভোগ নেব। আসলে এগুলো খাওয়া নয়, এগুলো হচ্ছে আনন্দ। এত আনন্দ ছিল এর মধ্যে, সে বলার কিছু নয়। আর আমার বাপের বাড়িতে না প্রচুর বড় ফ্যামিলি, মানে আমাদের পাইকারদের ফ্যামিলিটা প্রচুর বড়, তাতেই পুরো পাড়াটা ভর্তি। আমাদের পাইকারদের ফ্যামিলি আর ব্রাহ্মণদের কয়েকটা ঘর আর কামারদের কয়েকটা ঘর, তাতেই ফ্যামিলি ভর্তি। সেই জন্য আর অন্য কারোর বাড়ি যেতে হতো না, আমাদের জেঠু কাকুদের বাড়ি বাড়ি ঘুরলেই ব্যাস বাটি আমাদের ভোগেতে ভর্তি হয়ে যেত। তো এইরকম করে ছোটোবেলাটা মজা করে কাটিয়েছি। কিন্তু এইখানে মানে বিয়ে হয়ে আসার পর আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিটা না খুবই ছোট বলতে অতটা ভাগ নয়। আমার বাবারা যেমন 6 ভাই, তারপরে দাদুদের আরও ভাগ আছে, কিন্তু অতটা ভাগ নয়। তো সেই জন্য না খুব মিস করি সেই জিনিসটা। তো এদিকে তারপরে পুজো হয়ে যাবার পর হচ্ছে আমি বাবা মা ঠাম্মু সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। তারপরে সন্ধে হলো, মা সন্ধে দেখালো। আর এই বারলক্ষ্মী পুজোর নিয়ম হচ্ছে 3 বার নইলে 5 বার, মানে বিজোড় সংখ্যা অনুযায়ী মা লক্ষ্মীর বাহন বা শেয়াল ডাকলে তারপরে এরকম জল ঘুরিয়ে মা লক্ষ্মীকে ঘরে তুলতে হয়। আমাদের 5 বার হয়ে গেছে, মা জল ঘুরিয়ে দিল। তারপরে বাবা এদিকে মা লক্ষ্মীর ধান, তারপরে যা সমস্ত পুজো হয়েছে সব গামলার মধ্যে তুলে নিচ্ছিল। তুলে নেওয়া হয়ে যাবার পর মা লক্ষ্মীকে ঘরে ঢুকিয়ে নিল। আর মা লক্ষ্মী যেই চৌকির ওপর থাকবে সেটা ঘরে পাতা আছে, সেটার উপর মা লক্ষ্মীকে বসিয়ে দিল। আমার কাজ ভিডিও করা আর শাঁখ বাজানো, আমি তাই করছি। আজ সন্ধেবেলা তেমন কেউ পড়তে আসেনি, কেননা আমার যে ছাত্রগুলো পড়তে আসে তাদের বেশিরভাগই ঘরে লক্ষ্মী ঠাকুর উঠেছে। আর আজ রাত্রেবেলাও আমার এক ছাত্রীর বাড়িতে নিমন্ত্রণ আছে লক্ষ্মী ঠাকুর পুজোর। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমার তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটলো, আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন।